হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। যদিও এই রেসিপিটা আমি আমার ব্লগে অনেক দিন আগেই ছেড়েছিলাম, বাট আজকে আমি নিজে হাতে যেহেতু করবো তাই আবারও তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো আজকে হচ্ছে রান্নার তৃতীয়তম দিন। তো আজকে আমি সেই পুরনো বেগুনের রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যারা যারা দেখেছো রেসিপিটা তারা তো জানবে, আর যারা দেখোনি পুরনো ভিডিওতে চাইলে দেখতে পারো, অথবা আজকে তো আমি করছি তো আজকেও দেখে নিতে পারো। তো প্রথমেই দেখলে আমি কেটে রেখে দিয়েছি বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ আর রসুন আর অনেকগুলো লঙ্কা। তো এই রেসিপিটা রান্না করতে কিন্তু প্রচুর লঙ্কা লাগে, একটু ঝাল ঝাল করলে বেশি টেস্টি হয় আর কি। রসুন আর ওই লঙ্কার পরিমাণটা বেশি দিলেই টেস্টিটা হবে। তো চলো দেখতে থাকো আমি কেমন করে রান্নাটা করি। তো প্রথমেই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ভেজে নেব, একটু কম ফ্লেমেই আর কি, বলতে গেলে হালকা করে ভেজে নেব। যদিও আমি এই রান্নাটা আর কি ভুলে গেছিলাম কেমন করে করে, তাই আমি একবার রান্নাটা করার আগে আমার চ্যানেলে গিয়ে এই রেসিপিটা দেখে নিলাম। কিন্তু দুটো জিনিস কিন্তু আমার কম পড়ে গেছে, আমি দুটো উপকরণ কিন্তু এখানে অ্যাড করব না। পুরোনো ভিডিওতে কিন্তু সমস্তটাই ঠিকঠাক ছিল, বাট আজকে যে আমি করছি সেটাতে দুটো উপকরণ মিসিং। একটা হচ্ছে এলাচ আর একটা হচ্ছে ধনেপাতা। তো যাই হোক, ওই দুটো দিলে বেশি হয়তো টেস্ট হবে, বাট ঠিক আছে, নেই যখন কিছু তো করার নেই। তাই দুটো উপকরণ ছাড়াই আমি দেখি কেমন লাগে আর কি। মা যখন করেছিল সমস্ত উপকরণ দিয়ে তখন তো হেভি টেস্ট হয়েছিল। তো এবার দেখি দুটো উপকরণ কম থাকায় কীরকম টেস্ট হয়, খেয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো, এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে। এইবার ভেজে নেবো হচ্ছে কি আলুগুলোকে। তো একদমই দেখো আমি কিন্তু খুব কম পরিমাণে তেল দিয়েছি, তো এই কম তেলেই কিন্তু বেগুন আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো আমি বেগুন আর আলুর মধ্যে নুন হলুদ মাখাইনি, তাই আর কি আমি ভাজতে ভাজতেই নুন হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো মা যেহেতু নেই বাড়িতে, একা একা রান্না করছি, আর আমি কিন্তু গান চালিয়ে আর কি রান্না করছি। হ্যাঁ, তো সাইডে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কিন্তু শুনতেই পেরেছো, গান চলছিল। তো বেশি আর কি করবো না, কারণ কপিরাইট যদি চলে আসে সেই ভয়ে আর কি বেশি সাউন্ড কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমি দেবো না। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমার কিন্তু বেগুন আর আলুগুলো ভাজা হয়ে গেছে। তো বেগুন আর আলু ভেজে কিন্তু তেলটা পুরোপুরি শেষ হয়ে গেছে, কারণ অল্প তেলে আর কি ভাজছিলাম যেহেতু, তো পুরো তেলটাই লেগে গেছে। তো এবার আমি যখন রান্নাটা শুরু করবো আবারও, তাই এবার একদম কমই তেল দিলাম, বেশি তেল দেবো না, এই তেলে আমি পুরো রান্নাটা করে ফেলবো। তো কড়াইতে তেল গরম করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ফোড়নে হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে। হ্যাঁ, এই ফোড়নে কিন্তু মা দিয়েছিল এলাচ, যেটা কিনা আমি দিতে পারলাম না, এটাই স্কিপ করে গেলাম। আর এদিকে দেখো আমি রসুন আর লঙ্কাগুলোকে ভালো করে থেতে রেখে দিয়েছিলাম, তো ওগুলোও আর কি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু মেইন, আমি বললামই আবারও বলছি, লঙ্কা আর রসুনটাই কিন্তু মেইন আর কি, ঠিক আছে। এটা যতটা পরিমাণে দেওয়া হবে ততটা কিন্তু বেশি স্বাদ হবে আর কি, বলতে গেলে, আর ঝাল হলে আরও টেস্ট বাড়বে। তো ফোড়নের পরপরই কিন্তু এই রসুন আর লঙ্কা যে থেতো করে রেখে দিয়েছিলাম এটা কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে আমি দেখো এক চামচ না, আধা চামচের মতো আমি আদা বাটা দিয়ে দিলাম। তো এগুলোকে ভালো করে এখন আমি নাড়াচাড়া করে নেব। আর লঙ্কাগুলোকে যত আর কি বলতে গেলে থেতো করা যায়, আমি তো অতটা ভালো করে থেতো করতে পারিনি, ওই তাড়াহুড়োর মধ্যে একটু ফটাফট করে থেতো করে রেখে দিয়েছিলাম। তো তোমরা চাইলে কিন্তু এরকম থেতেও করতে পারো, অথবা পেস্ট করেও নিতে পারো, রসুন আর একটা লঙ্কার পেস্ট, ঠিক আছে। তো এরপরে দেখো আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর কিন্তু সেন্টটা আরও সুন্দর হয়ে উঠবে। এবার এগুলোকে আমি ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। তো ভালো মতো নাড়াচাড়া হয়ে গেল, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা বাটা। লঙ্কা বাটা আমি বেশি দিচ্ছি না, কারণ অনেক লঙ্কা থেতো করে দেওয়া হয়েছে। তার সাথে দেখো আরও প্লেটের মধ্যে কিন্তু লঙ্কা আছে, ওগুলো কিন্তু লাস্টে দেবো, ঠিক আছে। তো বেশি লঙ্কা পড়ে যাবে, তার জন্য লঙ্কা বাটার পরিমাণটাও কিন্তু একদম কমই দিলাম, বেশি দিলাম না। ঝাল কিন্তু নাহলে একটু বেশি হয়ে যাবে, পরে আবার খাওয়া যাবে না। তো সেই বুঝে আমি লঙ্কা বাটাটা কম দিলাম, ওই কাঁচা লঙ্কা চিড়ে অথবা ওই থেতো করাটি থাকবে।
আর অল্পটুকু ওই রসুন আর লঙ্কা থেতো করা ছিল, ওই বাকিটাও এখন আমি পুরোপুরি দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে মানে এই মশলাটাকে ভালো করে এখন আমি নাড়াচাড়া করে নেব। তো আমি আগেও পুরোনো ভিডিওতে বলেছিলাম, যারা আর কি দেখেছো তারা হয়তো জানবে, মানে মনে যদি থাকে। আর যদি মনে না থাকে বা না জেনে থাকো তো আবারও আমি কিন্তু বলছি, একই কথা রিপিট করছি। যারা কিনা আর কি বেগুন খেতে পছন্দ করো না, জাস্ট একবার এইভাবে বেগুনের রেসিপিটা রান্না করে দেখো, বললাম তো হাত চেটে খাবে। আসলে অনেকেই রয়েছে বেগুনটাকে বিশেষ একটা পছন্দ করে না, তো সত্যিই বলছি বন্ধুরা, বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখো, সত্যি সত্যি দারুণ লাগবে খেতে। তো এবার দেখো আমি কেটে রাখা টমেটোগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো দেওয়াতে কি হবে, লঙ্কার যে আর কি ঝালের যে পরিমাণটা আর কি থাকবে সেটার সাথে একদম ব্যালেন্স হয়ে যাবে, যেহেতু টমেটো টক একটু, তাই টক আর ঝাল মিলে কিন্তু মানে এই রেসিপির স্বাদটাকে কিন্তু ব্যালেন্সে রেখে দেবে। তো খুবও ঝাল হবে না, আবার খুবও টক হবে না, তো একদম পুরোপুরি কিন্তু একদম পারফেক্ট। তো এরপরে দেখো আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিলেই হবে, বেশি না দিলেই চলবে। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন। তো এবার আমি এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব টমেটোর সাথে, তারপরে কিন্তু আলুগুলোও দিয়ে দেবো, ঠিক আছে। যেহেতু আলু সেদ্ধ করার হবে তাই আর কি একটু জল দিয়ে কষিয়ে কষিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে হবে। তো টমেটোটা আগে ভালো করে নাড়িয়ে চড়িয়ে নিই, তারপরে আমি কিন্তু আলুগুলোকে দিয়ে দেবো। তো আলুগুলো তো দিয়ে দিলাম, এবার এই মশলাটার সাথে ভালো করে আলু আর টমেটোটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো মোটামুটি কিন্তু টেস্টি টেস্টি লাগছে না দেখে আর কি। তো আমার তো মনে হয় যে এরকম আলু আর টমেটো যদি এরকম পেঁয়াজ রসুন দিয়ে কিছু করা হয় তাহলে মানে এটাও মধ্যে আমি চোখ বুজে খেয়ে নেবো, কারণ রসুন পেঁয়াজ যেখানে পড়ে সেখানে টেস্টটাই আর কি আলাদা হয়ে যায়, যে কোনো জিনিসই আর কি টেস্ট মানে 10 গুণ বেড়ে যায়। তো যাই হোক, মশলাটা মোটামুটি কষানো হয়েই গেছে প্রায়, একটু জল দিয়ে এখন আস্তে আস্তে করে কষাবো, তারপরে কিন্তু পুরোপুরি জল দিয়ে দেবো, কারণ আলুগুলোকে সেদ্ধ করতে হবে। এবার বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি একবারে, কিন্তু এই বেগুনগুলো দেওয়ার পরে আমি জল দিয়ে দেবো, একসাথে সমস্ত কিছু সেদ্ধ হতে থাকবে। আর লাস্টে দেখো আরও কিছু লঙ্কা বেঁচে ছিল, লঙ্কাগুলোকে আমি এখন এরকম ফেড়ে ফেড়ে দিয়ে দিচ্ছি হাত দিয়ে আর কি, আর মানে দা দিয়ে কাটিনি, দাটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, তাই হাত দিয়ে এরকম চিড়ে চিড়ে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আগেই তো দেখেছো কতগুলো লঙ্কা থেতো করে দিয়েছি, তার সাথে আবার লঙ্কা বাটা, আবার এই লঙ্কা ফেলে দিলাম, তো প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝাল হবে, ঠিক আছে। তো সত্যি কথা বলতে গেলে এটা একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমি রান্না করতে করতে আবার ভাবছিলাম এই যে রেসিপিটা, এটার সাথে যদি আবার শুকনো মাছ অ্যাড করা যায় এর মধ্যে, আমার তো মনে হয় আরও ভালো লাগবে। কেন জানি না, আমার মনে হচ্ছে যে এটার মধ্যে যদি আর শুকনো মাছও অ্যাড করা যেত তাহলে মনে হয় ভালোই হতো আরও খেতে, কারণ যেহেতু পেঁয়াজ রসুন আছে না। যাই হোক, আমি ভেবেছি মনে মনে, এরকম হয়তো খাইনি কখনো, বাট আমি ভাবলাম যে একবার ট্রাই করে দেখবো। এটা একবার ট্রাই তো করলাম নিজে হাতে, আরেকবার শুকনো মাছ দিয়ে, মানে আমার মাথার থেকে যেটা বেরোলো এটা একবার ট্রাই করে দেখব, যদি ভালো হয় তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দিয়ে দিলাম হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে একটা জল, লাস্ট ফিনিশিং বলবো না, আর একটু হয়তো জল দেবো, তারপরে ভালো করে এগুলোকে ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে ফেলবো। হ্যাঁ, নামানোর আগে কিন্তু এই পুরোনো ভিডিওতে ধনে পাতা দিয়েছিল লাস্টে, সেটা আর কি আমি দেবো না, আমি আগেই বলেছি, দুটো আর কি উপকরণ স্কিপ করলাম। আর যাই হোক, সামান্য দুটো উপকরণই মানে স্কিপ রাখলাম। তো আশা করি খুব একটা হেরফের হবে না।
ঠিক আছে, খেয়ে দেখি তারপরে জানাবো। তো মোটামুটি দেখো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ করে কিন্তু নামিয়ে ফেলবো। ব্যাস বন্ধুরা, এই যে ফাইনাল লুক, বেগুনের রেসিপি কিন্তু রেডি। ঠিক আছে, এবার আমি খেতে বসবো। তো কেমন লাগছে লুকটা অবশ্যই কমেন্টে জানিও। এবার আমি খেয়ে দেখি। তো তোমাদেরকে তো বলেইছি খাওয়ার পরে রিভিউটা অবশ্যই দেবে, আমি অনেস্ট রিভিউ দেবো। তো চলো খেয়ে দেখি। লাস্টে তো বললাম ধনে পাতা আর এলাচ ছিল না, তো এলাচটা ফোড়নে দিতে পারি না, লাস্টে ধনে পাতা দিতে পারি না। ঠিক আছে, দেখি দুটো তো মিসিং রয়েছে, তো খেয়ে দেখি। আর আলুও কিন্তু ভালোই সেদ্ধ হয়েছিল। তো সত্যি কথা বলি বন্ধুরা, অনেস্ট রিভিউ দিচ্ছি, খেয়ে দেখার পরে দুর্দান্ত হয়েছিল। খুব একটা কিন্তু ফারাক বুঝতে পারিনি ধনে পাতা ছাড়া।